হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। দমদম ক্যান্টনমেন্টের লিচুবাগান মাঠে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিরাট বিচিত্র অনুষ্ঠান ও পুষ্প প্রদর্শনীর মেলা। প্রতি বছরের মতো এবছরও আমি চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টে লিচুবাগান মাঠে বিচিত্র অনুষ্ঠান ও পুষ্প প্রদর্শনী দেখতে। তো তোমরা সবাই লিচুবাগান মাঠে কিভাবে আসবে? তোমরা সবাই শিয়ালদাগামী যে লোকাল ট্রেন ধরে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামবে। 1 নম্বর স্টেশনে টিকিট কাউন্টারের বাইরে বেরিয়ে বাঁ হাত দিয়ে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে আসলে টোটো স্ট্যান্ড দেখতে পাবে। তো সেই টোটো স্ট্যান্ডে তোমরা সবাই টোটোতে উঠে লিচুবাগান মাঠে নামতে পারো, বা তোমরা সবাই ওখান থেকে হেঁটে আসলে টোটো স্ট্যান্ডের ওখান থেকে সোজা এগিয়ে আসলে এখানে একটা বাটা চটিতন বা তার বাঁ হাতে একটা ক্যাথলিন কেকের দোকান পড়বে। তো ক্যাথলিন কেকের দোকানের বাঁ হাত থেকে একটা সোজা রাস্তা চলে গেছে। এই রাস্তা বরাবর তোমরা সবাই সামনের দিকে এগিয়ে আসলে দেখতে পাবে যে মিসমি কনস্ট্রাকশন, আর এখানে একটা বিবেকানন্দ স্ট্যাচুও পড়বে। তো এই রাস্তা বরাবর তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরও তোমরা এগিয়ে আসলে দেখতে পাবে যে এখানে শ্রী বানকে বিহারি একটা মিষ্টির দোকান পড়বে। তো সেই রাস্তা বরাবর তোমরা সবাই সামনের দিকে এগিয়ে আসবে। এগিয়ে এসে তারপর আবার বাঁদিক নিলে এখানে দেখতে পাবে যে এসপায়ার মেট সার্ভিস একটা ওষুধের দোকান পড়বে। তো সেই রাস্তা বরাবর তোমরা সবাই সোজা এগিয়ে আসলেই এখানে দেখতে পাবে যে একটা বড় ঠাকুরের মন্দির। তো সে বাঁ হাত থেকে বাঁদিক নিলে সোজা রাস্তা বরাবর এগিয়ে আসলেই তোমাদের ডান হাতে গিয়ে দেখতে পাবে যে লিচুবাগান মাঠ, দমদম উৎসব 2026। তো দমদম উৎসব 2026 ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে। চলবে 2রা জানুয়ারি থেকে 9ই জানুয়ারি পর্যন্ত, আর পুষ্প প্রদর্শনী চলবে 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত। আর এছাড়াও সাথে হবে বিচিত্রা অনুষ্ঠান ও বড় বড় সঙ্গীত শিল্পীরাও এখানে আসবে। তো ভেতরে আসলে তোমাদের সবাইকে স্বাগত জানানোর জন্য দেখতে হবে যে দুদিকে দুজন প্রহরী দাঁড়িয়ে রয়েছে। আর ভেতরের দিকে গিয়ে দেখলাম যে আজকে লিচুবাগান মাঠে প্রচুর মানুষের ভিড় নেমেছে। তো আর এখানে দেখতে পাবে যে বেশ কিছু নাচের পুতুল দিয়েও ভেতরটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সবাই সামনের দিকে এগিয়ে আসলে আরও দেখতে পাবে যে এখানে বেশ কিছু ফটো তোলার জন্য সুন্দর সুন্দর বুথ সাজানো হয়েছে। তো এখানে দেখতে পেলাম যে বেশ তবলা মতন দেওয়া, তারপরে উট বসে আছে। এই সমস্ত জায়গাগুলোতে তোমরা সবাই ফটো তুলতে পারবে। প্রতি বছরের মতো এবছরও দমদম উৎসব মেলা 2026 বিচিত্র অনুষ্ঠান ওর সাথে পুষ্প প্রদর্শনীও আরম্ভ হয়ে গেছে। আর সামনের দিকে দেখতে পাবে যে এখানে বেশ কিছু ঋষি মুনিষীদের ছবি দেওয়া আছে। আমার বাংলা আমার এই মায়ের ভাষার এখানে একটা দেখলাম যে পেনের কালির দোয়াত, পুরোনো দিনের গ্রামাফোন, আর এখানে দেখতে পেলাম যে একটা কামান মতন রয়েছে, আর সামনে একটা ট্রেন মতনও করেছে। তো এখানে অনেকে দেখলাম ফটোশ্যুট করছে। তো তোমরা সবাই লিচুবাগান মাঠে আসলে এই ফটোশ্যুট করতে পারো। এখানে এসে দেখতে পারলাম যে আমাদের ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার মতন দেখতে একজন মানুষ তিনি সেজেছেন। তো আমরা সবাই ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে চিনি, যিনি গান্ধীবুড়ি নামেও পরিচিত। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর জেলার তমলুক শহরে তিনি ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন, আর ব্রিটিশরা অবশেষে তাকে গুলিতে নিহত হন। প্রতিদিনই আমাদের লিচুবাগান মাঠে মাতঙ্গিনী হাজরা আরও বিভিন্ন ধরনের মানুষজন এরকম সাজানো হয়। তো তোমরা সবাই লিচুবাগান মাঠে অবশ্যই এসো। আর কবে কোন কোন বিচিত্র অনুষ্ঠান হবে আর কোন কোন সঙ্গীত শিল্পীরা আসবে তার সুন্দর একটি তালিকা দেওয়া আছে। এছাড়াও তার সাথে রয়েছে আরও বেশ কিছু খাবারের দোকান। তো এখানে পিঠেপুলির দোকান দেখলাম, এখানে ভাপা পিঠে, নারকেল পাটিসাপটার, ক্ষীর পাটিসাপটার এরকম পিঠেপুলির দোকান রয়েছে। তো এই দোকানগুলো আর এখানে এসে দেখলাম যে বেশ কিছু চপ বিক্রি হচ্ছে, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, তো চিকেন রোল, মোমো, এরকম এরকম বিভিন্ন দোকানের স্টল দেওয়া হয়েছে। তোমরা সবাই আসলে এই স্টলগুলো দিয়ে খাবার খেতে। তো এই দোকানের খাবারগুলো খুব ভালো। তো আমি এই দোকানটাতে গিয়েছিলাম, এই দোকানে গিয়ে দেখলাম যেখানে বিভিন্ন রকমের চপ, মোচার চপ, ক্যাপসিকাম চপ। তো আমি এই দোকানটা দিয়ে কিছু চপ খেয়েছিলাম, মোচার চপ খেয়েছিলাম। তো মোচার চপটা খুব ভালো খেতে, আর এখানে দামও দেওয়া রয়েছে। তো তোমরা সবাই আসলে এই দোকানগুলোতে ঘুরো আর এই দোকানগুলো দিয়ে খেও। আর এইখানে দেখতে পেলাম যে মামাস কেক বলে একটা দোকান দিয়েছে। তো এই কেকের দোকানটা খুব ভালো। এই কেকের দোকানটাতে খুব সুন্দর সুন্দর কেক বিক্রি হচ্ছে। তো আমিও এই কেকের দোকানটা থেকে একটা কেক নিয়েছিলাম। তোমরা সবাই আসলে এই মামাস কেক
কেকের দোকান দিয়ে কিছু কেক কিনো। আর এখানে দেখলাম যে ভ্যারাইটিস বিভিন্ন রকমের মোমো, এখানে চিকেন মোমো, ফ্রাইড মোমো, গন্ধরাজ মোমো এরকম পাওয়া যায়। আর বিভিন্ন রকমের খাবার দোকান দেওয়া আছে। তোমরা সবাই লিচুবাগান মাঠে আসলে বিচিত্রা অনুষ্ঠান সাথে পুষ্প প্রদর্শনী দেখার পর এই বিভিন্ন খাবার দোকানগুলোতে তোমরা সবাই ভিজিট করো। আর এখানে দেখলাম যে কলকাতার সর্বপ্রথম ডিম হল, এখানে ডিম পপ আপ, চিকেন মোমো, বিভিন্ন রকমের চপ মোমো পাওয়া যাচ্ছে। আর তার পাশেই ঠিক রয়েছে নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই। এখানে ক্ষীরদের দইগুলো খুব সুন্দর ও ভালো খেতে। তো এখানে ছোট্ট ভাঁড়ে করে যে দইগুলো দিচ্ছে তার দাম হচ্ছে 20 টাকা। এছাড়াও এখানে রয়েছে 150 টাকা, 200, 250 ভিন্ন দামের দই। আর এখানে দেখতে পেলাম যে বেশ সুন্দর কিছু আলুর চিপসের দোকান দিয়েছে। তো এই আলুর চিপসগুলো তোমাদের সবাই গরম তেলে ভেজে দিচ্ছে। আর এখানে একটা মালাইয়েরও দোকান দিয়েছে। এই মালাইগুলোর দাম হচ্ছে 150 টাকা, 200 টাকার। এখানে একটা মকটেলেরও দোকান দেওয়া হয়েছে। সামনে গিয়ে দেখলাম যেখানে সুন্দর একটা চা স্টল, যেখানে মালাই চা, তান্দুরি চা, তান্দুরি কফি পাওয়া যাচ্ছে। আর তার পাশেই রয়েছে জিলাপি, গজা, নিমকি, খাস্তা এগুলোর দোকানও দেওয়া আছে। এখানে দেখতে পেলাম যে মেয়েদেরও বেশ কিছু সাজাগোজা জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে মেয়েদের হাতের কিছু চুড়ি পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম হচ্ছে জোড়া 150 টাকা করে। আর এখানেও বেশ কিছু ঘরে সাজাবার ছোট ছোট মানে ফুলের টমদন পাওয়া যাচ্ছে, এগুলোর দাম হচ্ছে 30 টাকা করে। আর এছাড়াও ছোট ছোট ভাই বোনদের জন্য বেশ কিছু খেলনার জিনিস রয়েছে, বাঁশি, বাইক, হেলিকপ্টার। আর এখানে বেশ কিছু ছোট ছোট প্লেটও বিক্রি হচ্ছে, প্লেট, কাপ, কাচের কফি মগ এই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এখানে দেখলাম মেয়েদের বেশ কিছু গলার হারও বিক্রি হচ্ছে, হার, তারপর পুঁথি পুঁথি দেওয়া হার। আর এখানে দেখলাম গোপালের সোয়েটার, গোপালের বসার আসন, কম্বল এই সমস্ত জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। মানে ছোট ছোট যে টুপিগুলো সেগুলো হচ্ছে 10 টাকা করে। আর এখানে যে কম্বলগুলো সেগুলো 30 টাকা, 50 টাকা এবং বিভিন্ন তোমরা সবাই লিচুবাগান মাঠে দমদম উৎসব মেলাতে এসে ঘুরে যাও। এই মেলা চলবে হচ্ছে 2রা জানুয়ারি থেকে 9ই জানুয়ারি পর্যন্ত। আর এখানে ঘরে লাগানোর বেশ কিছু নাইট ল্যাম্পও দেখতে পেলাম। এখানে দেখতে পেলাম একটা দোকান সাজুগুজু হাউস, এখানে যা নেবেন 30 টাকা করে, চাবির রিং আর যা খেলনা জিনিস সব 30 টাকা করে। আর এখানে দেখলাম যে 20 টাকা করেও বেশ কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এখানে দেখলাম যে অ্যানিমির ছোট কিছু ক্যারেক্টারও এখানে বিক্রি হচ্ছে। তো এখানে বেশ কিছু ক্যারেক্টার আছে, গোকু, ভেজিটা, শিনচ্যান, এবার বেশ কিছু বারবি ডলের রিংও আছে, তারপর নেইমার, মেসি, রোনাল্ডো এরকম বিভিন্ন বেশ কিছু অ্যানিমির ক্যারেক্টারও বিক্রি হচ্ছে। তো অ্যানিমির ক্যারেক্টারগুলো এখানে বিভিন্ন রকম দামের বিক্রি হচ্ছে। বেশ কিছু বড় অ্যানিমি যে ক্যারেক্টার সেগুলো 800, 850, 250 টাকা এরকম দামেরও বিক্রি হচ্ছে। দেখলাম যে এখানে মেয়েদের বেশ কিছু ছোট ছোট সুন্দর কানের দুল, হাতে পরার আংটি এগুলোও বিক্রি হচ্ছে। তো এই দাদাটার দোকানে গিয়ে দেখলাম যেখানে বেশ কিছু সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছে। আর তার পাশেই দেখলাম যে বেশ খুব বড় একটা পুতুলের দোকান। তো এখানে বিভিন্ন রকমের পুতুল বিক্রি হচ্ছে। তো এখানে তো পিকাচু, ডোরেমন, টেডি বিয়ার আরও বিভিন্ন রকমের পুতুল তোমরা পাবে। তো টার্টেল, অক্টোপাস। তো এখানে সামনের দিকে তোমরা যে ছোট ছোট পুতুলগুলো দেখতে পাচ্ছ সেগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। আর আরও এখানে বিভিন্ন রকমের দামের বিভিন্ন রকম পুতুল আছে। ওপরের সারিতে যে টেডি বিয়ারগুলো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম দাম, এখানে 1800 টাকা, 1000 টাকা, 500 টাকা এবং বিভিন্ন দামের আছে। আর এখানে একটা ডোরেমন বিক্রি হচ্ছে, সেগুলোর দাম হচ্ছে 200 টাকা, 250 টাকা। আর এখানে স্পাইডারম্যানও বিক্রি হচ্ছে। তো তোমরা সবাই লিচুবাগান মানে দমদম উৎসবে মেলাতে গেলে অবশ্যই এই পুতুলের দোকানটাতে ভিজিট করো, কারণ এই পুতুলের দোকানটাতে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পুতুলের কালেকশান আছে। আর প্রতিটি পুতুল খুব সুন্দর ও ভালো। তো এখানে সামনের দিকে তোমরা যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, যে টার্টেল, অক্টোপাস, পিকাচু, ছোটো ছোটো পুতুলগুলোর দাম হচ্ছে 100 টাকা। তো তোমরা সবাই লিচুবাগান মাঠে আসলে অবশ্যই এই দোকানটা দিয়ে ঘুরে যেও। এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর পুতুলের কালেকশান রয়েছে। ছোট ছোট ভাই বোনদের চড়ার জন্য বিভিন্ন জিনিসপত্রও আছে। এখানে দেখতে পেলাম যে মিকি মাউস আছে, তারপর এছাড়াও রয়েছে টয় ট্রেন, ডিস্কো, ছোট ছোট গাড়ি, গাড়ি চালানো এই সমস্ত অনেক জিনিস রয়েছে। তো তোমরা আসলে ছোট ছোট ভাই বোনদের এই জিনিসগুলোতে চড়িও। এখানে খুব সুন্দর একটি পুষ্প প্রদর্শনীর মেলা বসেছে। এখানে বিভিন্ন রকমের ফুল, গোলাপ এ সমস্ত দেখতে পাবে। আর এই মেলাটা পুষ্প প্রদর্শনীর মেলা চলবে হচ্ছে 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত। তো আসলেই তোমরা সুন্দর বেশ কিছু গাঁদা ফুলের বড় বড় চারা দেখতে পাবে। আর এখানে বেশ বিভিন্ন রকমের কালারের গোলাপ ফুল দেখতে পাবে।
হলুদ কালার, গোলাপি কালার, লাল রঙের বিভিন্ন ধরনের গোলাপ ফুল তোমরা এই পুষ্প প্রদর্শনী মেলায় আসলে দেখতে পাবে। তো প্রত্যেকটি গোলাপ ফুল খুব সুন্দরভাবে তারা ফুটিয়েছে, আর প্রত্যেকটি গাছের ফুলগুলো দেখতেও খুব ভালো, একদম সুন্দর মিষ্টি। আর এখানে বেশ কিছু চন্দ্রমল্লিকার ফুলও আছে। চন্দ্রমল্লিকার ফুলগুলো দেখতে খুব ভালো, যেখানে সাদা, হলুদ, ডিপ হলুদ এরকম বিভিন্ন রকমের ফুলগুলো, চন্দ্রমল্লিকার ফুলগুলো রয়েছে। তো এই চন্দ্রমল্লিকা ফুলের পর তোমরা বেশ কিছু ডালিয়া ফুলও দেখতে পাবে। তো এই ডালিয়া ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। এখানে এই গাছটার ফুলগুলো খুব বেশ বড় বড় আর দেখতেও খুব সুন্দর ভালো, যেখানে হলুদ, গোলাপি, বেগুনি বিভিন্ন রকমের কালারের ফুলগুলো আছে। প্রত্যেকটা ফুলের কালার খুব সুন্দর। এই সোমনাথ বলে শেওড়াফুলি থেকে এই চন্দ্রমল্লিকার গাছটা একজন দিয়েছে পুষ্প প্রদর্শনী মেলায়। তো এই পুষ্প প্রদর্শনী শেওড়াফুলি থেকে আসা এই ফুল গাছটা প্রথম হয়েছে। আর এখানে দেখতে পেলাম যে খুব একটা ছোট্ট একটা গাছ চারা মতো, মানে তার মধ্যে বড় একটা লাউ ঝুলছে। তো এটা তোমরা একমাত্র পুষ্প প্রদর্শনী মেলাতে আসলেই দেখতে পাবে, আর সেটা হচ্ছে লিচু বাগান মাঠের পুষ্প প্রদর্শনীর মেলা। আর এখানে বেগুনি কালারের একটা ফুলকপিও দেখতে পেলাম। আর এখানে বেশ কিছু ক্যাপসিকামের গাছ রয়েছে। আর এখানে বেশ কিছু ছোট ছোট বাঁধাকপিও দেখতে পেলাম। তো এই পুষ্প প্রদর্শনীর মেলাটা খুবই সুন্দর বসেছে। আর এই পুষ্প প্রদর্শনী দেখতে আসলে তোমাদের অবশ্যই লিচু বাগান মাঠে মেলাতে আসতে হবে। আর এই মেলাতেই বসেছে এই এত সুন্দর সুন্দর পুষ্প প্রদর্শনীর মেলা। আর এখানে বেশ কিছু বাতাবি লেবুর গাছও দেখা গেল। সেই বাতাবি লেবুগুলো গাছে ঝুলছে, আর সেইগুলো খুব ছোট ছোট। তো এই রকম আরও বিভিন্ন রকমের ফল গাছ, ফুল গাছ লিচু বাগান মাঠের পুষ্প প্রদর্শনী তারা তুলে ধরেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু বড় বড় কমলা লেবুও রয়েছে। তার পাশেই দেখতে পেলাম যেখানে বেশ কিছু সারিবদ্ধভাবে বাতাবি লেবুগুলো গাছে ঝুলছে। তো এই রকম তোমরা যদি সুন্দর সুন্দর ফল গাছ দেখতে চাও, তোমাদের অতি অবশ্যই চলে আসতে হবে লিচু বাগান মাঠের পুষ্প প্রদর্শনীর মেলা। আর এখানে দেখতে পেলাম যে বেশ বড় একটা কুমড়োও ঝুলছে। আর এখানে দেখলাম যে বেশ কিছু বড় বড় ঝিঙেও ঝুলছে। আর এখানে দেখলাম যে বেশ একটা শিমের গাছ মতনও রয়েছে, তার সেই গাছের মধ্যে অনেক শিম রয়েছে। আর এখানে দেখলাম যে বেশ কিছু করলা, সেগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে। আর এখানে সাদা বেগুনের গাছও দেখতে পেলাম। আর এখানে দেখলাম যে বেশ কিছু লঙ্কাও আছে, লাল লঙ্কা, ছোট ছোট লঙ্কাগুলো গাছও এখানে রয়েছে। তো তোমরা এই সমস্ত কিছু, আর এগুলো হচ্ছে লঙ্কার আচারের যে লঙ্কাগুলো, সেরকম গাছও এখানে আসলে তোমরা দেখতে পাবে। তো তোমরা এই সমস্ত জিনিস একমাত্র আসলে দেখতে পাবে লিচু বাগান মাঠে। আরও বেশ কিছু লঙ্কা গাছের চারাও এখানে রয়েছে। তোমরা এই সমস্ত কিছু জিনিস আসলে দেখতে পাবে। এছাড়াও তোমরা দেখতে পাবে বেশ কিছু বাহারি গাছ। এই বাহারি গাছগুলো সাধারণত রথযাত্রার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধরনের গাছও তোমরা লিচু বাগান মাঠে তোমরা এখানে আসলে বেশ কিছু বনসাই ট্রিও দেখতে পাবে। তো এই সব কিছুই তোমরা একমাত্র আসলে দেখতে পাবে লিচু বাগান মাঠের পুষ্প প্রদর্শনী মেলায়। সাথে রয়েছে বিরাট বিচিত্রা সঙ্গীতা অনুষ্ঠান।